আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রেহানাস কুকিং আর্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো পুডিং। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। এই পুডিংটা তৈরি করা একদমই সহজ, খেতে দারুণ মজা, দেখতে কিন্তু অসাধারণ। পুডিং তৈরি করার জন্য আমি এখানে 3টা পাকা আম নিয়েছি। আমগুলো ধুয়ে কেটে নিয়েছি, এরপর ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা প্রায় শেষ হয়ে গেছে। এবার ব্লেন্ডার করা আম ছেঁকে নেওয়ার পর 2 কাপ হয়েছে। আমগুলো কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি 2 কাপের মতো লিকুইড দুধ। দুধটা আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও করতে পারেন। 1/3 কাপ চিনি নিয়ে নিচ্ছি। আগার আগার পাউডার লাগবে। প্রথমেই চুলা একটি প্যানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি দুধটা 2 ভাগে দিব। তার প্রথমে 1 কাপ জাল করে নিব। তারপর দিয়ে দিলাম 1/3 কাপের অর্ধেক চিনি। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো বেকারিতে বা সুপার শপে পেয়ে যাবেন। এবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে তারপর গ্যাসটা অন করতে হবে। এবার অনবরত নেড়ে জাল করতে হবে। আগার আগার পাউডারটা দিলে দুধটা ঘন হয়ে যায়। চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে একটু ফুটে ওঠা পর্যন্ত অনবরত এভাবে নাড়তে হবে। দুধটা যখনই চারিপাশে থেকে এভাবে ফুটে উঠবে তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। মিশ্রণটা আমি গরম গরম ঢেলে দেব। আমি একটা মোল্ডে আগেই তেল ব্রাশ করে রেখেছি। এখন আমি গরম গরম এই মোল্ডে দুধটা ঢেলে দিব। দিয়ে এটা এক সাইডে রেখে দিব বা ফ্রিজে 5 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি আমের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। অন্য আরেকটি প্যানে আমের কাঠটা ঢেলে নিচ্ছি। এখানেও 2 কাপ হয়েছে। আমি প্রথমে 1 কাপ ঢেলে নিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপের অর্ধেক কাপ। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। একইভাবে এই আমটাকেও জাল করে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পানিও দিয়েছি। অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তা না হলে নিচে লেগে যাবে। খুব বেশিক্ষণ জাল করতে হবে না, 3 থেকে 4 মিনিট জাল করলেই হয়ে যাবে। আমার আমের মিশ্রণটা জাল করা হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি পুডিংটা সেট করার পালা। আমি যে আগে দুধটা ঢেলে রেখেছিলাম সেই দুধের উপরেই আমি পুডিংটা সেট করব। একটু গরম থাকতে আমি ঢেলে দিব। এই যে দেখুন আমি কিভাবে ঢালছি। এভাবে ঢেলে আবারও রেখে দিব 5 মিনিটের জন্য ফ্রিজে অথবা ফ্যানের নিচে।
এবার আমি সেমভাবে দুধটাকে আবারও জাল করে নিয়েছি। দুধটাতে আমি সেম আগে যেভাবে 1.5 চামচ আগার আগার পাউডার দিয়েছি সেভাবে জাল করে নিয়ে একটু গরম থাকতে থাকতেই আবার আমের উপরে সেট করে দিব। এইভাবে আমি 4টি লেয়ার দিব। এর দুধটা দেওয়ার পরে আমি আবারও 5 মিনিট ফ্যানের নিচে বা ফ্রিজে রাখবো। এরপর আমি আমটা দিয়ে দেব। লেয়ারটা আপনারা একই কাপ দিয়ে মেপে মেপে দিবেন, তাহলে লেয়ারটা সমান থাকে। আমার 4টা লেয়ার দেওয়া হয়ে গিয়েছে। এবার 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে ফ্রিজে রেখেছি। আপনারা চাইলে ঘন্টা খানিকও রাখতে পারেন, তাহলে আরও ভালো হয়। দেখুন কি সুন্দর ম্যাঙ্গো পুডিংটা সেট হয়ে গেছে। এখন ঢেলে নেয়ার পালা। আমি ঢেলে নিচ্ছি না, আমি মোল্ডেই কেটে নিব। একটা প্লেটে ঢেলে নিব। খুব সহজে পুডিংটা ঢেলে নিয়েছি। দেখুন এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এটার ভিতরটা কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে ঠিক ততটাই মজা। একদম সহজেই ম্যাঙ্গো পুডিং বানানো। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।